উপস্থিত আমার অত্যন্ত প্রিয় দোকান মালিক ভাইরা এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের গুলো কর্মচারী ভাইরা, আজকে আমরা আমাদের দুঃখ বেদনা নিয়ে আজকে এখানে সমাবেত হয়েছি। সমাবেত হয়েছি এটাই কারণে যত যা কিছু করা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার জন্য, নিউ মার্কেটের অস্তিত্বকে টিকে রাখার জন্য আমরা প্রাণ চেষ্টা করব, কিন্তু কে নিয়ে একটি অকর্ম প্রতিষ্ঠানগুলো আমি মনে করি এবং এখানে কতগুলো অকর্ম বিসিএস ক্যাডার থেকে শুরু করে বসে আছে, তার মানে তারা বিসিএস ক্যাডার। পাকিস্তান আমলে ছিল সিএসপি অফিসার, ইপিসিএস অফিসার, তাদের আচরণ আর এই বিসিএস ক্যাডারের আচরণ সবাই কুত্তার মতো। এরা কি করে বিসিএস ক্যাডার হয়েছে আমার জানা নেই। এদেরকে আপনি পাকিস্তান আমলে ছিল সিএসপি অফিসার, ইপিসিএস অফিসার, তাদের সাথে কথা বলতে ইচ্ছুক করত, তাদের ডিগ্রিটি এবং তাদের পার্সোনালিটি, তাদের যে ধারাবাহিকতা আমি আজও করতে তাদের শ্রদ্ধা করি। এই বিসিএস এবং সিএসপি অফিসার এদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এই কুত্তার কোথার থেকে এসে বসছে আল্লাহ জানে। আমি বলি কুত্তারটা এদের কথাবার্তা কেন হচ্ছে। তো এতদিন আমি কোনো কথা বলিনি, আমি অনেক এদিকে অনেক সময় দিচ্ছি যে তারা বাবু, যেহেতু তারা আমাদের মালিক পক্ষ, আমার তাদের ভাড়াটিয়া, তাই তো আমরা গ্রহিতা। তো তারা এই যে এর ভিতরে কিছুদিন সময় অতিবাহিত হয়েছে। আপনারা জানেন যে আমি অসুস্থ হয়ে ট্রিটমেন্টে ছিলাম অনেক দিন, যে জন্য আমি পদক্ষেপ নিতে পারিনি। যে জন্য এটা আমার পদক্ষেপ নেওয়ার কথা ছিল আরো অনেক আগে, কিন্তু এই আমার অসুস্থতার কারণে তারপর আমার ছেলেটা মারা গেল, মেয়েটা মারা গেল, মানসিক অবস্থা ভালো ছিল না, যে কারণের জন্য এই আপনাদেরকে ডাকতে আমার সমাজের দিতে হবে। এই জন্য আমি দুঃখিত। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি সময় এসেছে যে সময় এটা আমাদের বাঁকা মারা যুদ্ধ, আমি যুদ্ধ বলব, যেহেতু আমাদেরকে অনেক সময় অতিবাহিত করে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে যে অ্যাকচুয়াল আমাদের ব্যবসায়ীদের কিছু করা উচিত। আমি আমার যত রকম সাধ্য ছিল এবং কি কেজেতে যে আমার মতো লোক আমি অপমানিত হয়েছি এই বিশেষ অফিসারদের দ্বারা। আমার সমস্ত কমিটির লোকজন, এই প্রায় 30 জন এবং গণ্যমান্য ব্যক্তি যারা এখানে আছেন তাদেরকে নিয়ে আমরা কেজেতে গিয়েছিলাম। কিন্তু কেজেতে যে কেজেতে মিটিং শুরু হলো, হঠাৎ একজন অফিসার সে উঠে বলল যে আমরা সব নাকি চাঙ্গাবাদ, মনে আছে আপনাদের? ঠিক আছে। তারপরে চেয়ারম্যান বুঝতে পারছে যে এটা আমি মাইন্ড করছি এবং আমার মতিগতি থেকে তারা মিটিং অফ করে দেবে, মিটিং আর কন্টিনিউ করবে না। তারপর আমরা বেরিয়ে চলে আসলাম। এই হচ্ছে কেডির সাথে আমাদের শেষ দেখা। এরপর কেডির সাথে আমরা যোগাযোগ করিনি এবং আপনাদের মনে আছে কেডি একটা মিটিং ছিল সাধারণ সদস্যদের নিয়ে, মনে আছে? আমি বলছিলাম এই সবাই নিউ মার্কেট থেকে একজন বিবেকানন্দ উপস্থিত না হয়। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য সেই মিটিংয়ে আমার একজন ব্যবসায়ী, কি একজন কর্মচারী সেখানে উপস্থিত হয়নি। এটি তো কেটে জন্য আমরা অনেক অপমানজনক।
তো প্রিয় বন্ধুগণ, আমরা আমরা চেয়েছি একটি সমঝোতার মাধ্যমে সমাধান করতে, কিন্তু এটি সমঝোতা করে নাই, না করে এমন একটা রাস্তায় আমাদেরকে ঠেলে দিচ্ছে যেখানে আন্দোলন ছাড়া বিকল্প আর কোনো আছে বলে আমি মনে করি না। কিন্তু বন্ধুগণ, এই নিম্নঘাটে দেখেন কি হয়েছে। আমরা এই বিল্ডিং ভেঙে পড়তেছিল, আপনার জানেন ভেঙে পড়ছিল না, অবকাঠামো নষ্ট হয়ে গেছিল, পিলারগুলো নষ্ট হয়ে গেছিল, কনস্ট্রাকশনগুলো নষ্ট হয়ে গেছিল, ভেঙে পড়তো। তো এইটা ভাবছিল যে তারা এটাকে করবে, ভেঙে ফেলবে, পরিত্যক্ত ঘোষণা করবে। তো আমি এই টাকা হতে পারবো, যদি পরিত্যক্ত ঘোষণা করে তখন তো আমাদের ব্যবসায়ীরা সমস্যা পড়ে যাবে। তখন আমি কে দিয়ে গেলাম, বিগত এর আগে যে চেয়ারম্যান ছিল ওই চেয়ারম্যান সাহেব আমাকে ডাকলে আমি গেলাম। আমি আর চেয়ারম্যান আর কেউ না, ওই রুমে আর কেউ ছিল, আমি আর চেয়ারম্যান। এইসব দিয়ে কথাবার্তা হতে হতে আমি বললাম যে আপনার যে অবকাঠামো, কিন্তু অবকাঠামো তো যে কোনো সময় ভেঙে পড়ে মানুষজন মারা যাবে, তো এইটাকে কি করা যায়? তো চেয়ারম্যান সাহেব বললো যে গভর্নমেন্টের টাকাটা লাগবে, গভর্নমেন্ট টাকা দিতে পারবে না, গভর্নমেন্ট টাকা তাহলে আমাদের উপায়টা কি? তো আমি চেয়ারম্যান সাহেব ভাই বললাম তাহলে এক কাজ করা যায়। তারপর থেকে আবার গেলাম, এক কাজ করা দিতে পারে, টাকা যদি আমরা দিই আপনার বিল্ডিংটা কাজ করে দেবেন। আমি কিন্তু এটা কারোর কাছে আমার সদস্যদের কাছে জিজ্ঞাসা করি নাই, আমার নিজে যেটা ভালো ভালো মনে করছি সেইটাই আমি বলছি যে আমরা যদি এই টাকা দিয়ে দিই তাতে কি আমাদের মার্কেটে কাজ করে দেবেন? হ্যাঁ হয়ে গেছে, আমরা বলেন কি এত টাকা কোথেকে দেবেন? আমরা দেবো টাকা, আমি কোথেকে দেবো এটা তো বড় কথা না, টাকাটা আমরা দেবো, আপনি আমাদের মার্কেটে কাজটা করে দেবেন, ভালো হবে, যাদের কিছুদিন মার্কেটটা থেকে। সেই কথাবার্তা পরে তখন বললো যে আমাকে আপনি 2 সপ্তাহ সময় দেন। তো 2 সপ্তাহ পরে অন্য আমাকে ডাক্তার হয়ে গেছি, যার পরে তাই বললাম যে কি অবস্থা। তো এসে যে বললো কি গুড ডিল, সরকার ওরা এগ্রি করছে, টাকা আপনারা দেবেন, কাজ করে দিল। সেই অনুযায়ী ওই আমি আপনাদেরকে বলছিলাম 2 লক্ষ টাকা এসে করলে দেখা গেল 2,25,000 টাকা আসে, আর উপরটা কম আসে, দোতলায় নিজেরটা বেশি আসে। তো সেইভাবে আমরা মার্কেটটাকে সুন্দর করলাম, নতুন করে কনস্ট্রাকশন হয়ে গেল, তাই তো আমাদের চোখের সামনে এই বিষয় সবকিছু হলো, মার্কেট হলো, বাজার হলো। কিন্তু আজকে যে সমস্যাগুলো হয়েছে, চেয়ারম্যান পরিবর্তন হয়ে গেছে, এখন যারা এই যে বিসিএস ক্যাডার সহ কতগুলো কুত্তা আসছে এখানে, কুত্তা আমি বলি কুত্তা, বিসিএস ক্যাডার, এটা নাকি বিসিএস ক্যাডার, এদের লেখাপড়া করতে গেলে শিখছে, কিভাবে শিখছে তাকে আমি বলতে পারবো না। এটা কোনো ভালো পরিবারের সন্তান কিন্তু আমার জানা নাই। তো এইভাবে মার্কেটে কাজ হয়ে গেল, বেশ ভালো কথা। তো হঠাৎ চেয়ারম্যান ট্রান্সফার হয়ে গেল, নতুন চেয়ারম্যান আসে। এর সাথে কথাগুলো যে আগে তো আমি বলতে চাই এটাই, আগে কেডি ভেন্ডার তো করা জনগণের প্রতিনিধি, তাই তো জনগণের প্রতিনিধি, যেমন ধরেন এমপিরা হতো,